দিনে দিনে প্লাস্টিক সার্জারি সবার কাছে একটি আগ্রহের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমাদের কাছে যে সমস্ত ফোন আসে বা অনলাইনে আমাদের সাথে যারা যারা যোগাযোগ করে এবং আমাদের সেবা নিতে আসে, তাদের আগ্রহ দেখেই এই ব্যাপারটা সহজেই বোঝা যায়। প্লাস্টিক সার্জারির প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে এবং খুব আস্থার সাথে আমাদের সাথে যোগাযোগ করে তারা তাদের সেবা নিচ্ছেন। আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে প্লাস্টিক সার্জারির ব্যাপ্তি কতটুকু, আমরা কি কি কাজ করি সেগুলো একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্লাস্টিক সার্জারি দুইটা পার্ট, একটা হচ্ছে রিকনস্ট্রাকটিভ পার্ট আর একটা হচ্ছে অ্যাস্থেটিক পার্ট। রিকনস্ট্রাকশন মানে নতুন করে তৈরি করা, আর অ্যাস্থেটিক হচ্ছে সৌন্দর্য বিষয়ক। সহজ কথায় বলতে যা বোঝায়, প্লাস্টিক সার্জনদের কাজের মধ্যে একটা অ্যাস্থেটিক ফ্লেভার থাকে, একটা সৌন্দর্যের ব্যাপার থাকে, এই জন্য রোগীরা প্লাস্টিক সার্জনদেরকে বেশি পছন্দ করেন। রিকনস্ট্রাকশন আমরা কি কি ক্ষেত্রে করে থাকি সেটা আমরা আগে জানাই। যেমন কোনো ইনফেকশনের কারণে যদি কোনো ডিফেক্ট হয়, তা যদি ক্যান্সার এক্সিশনের পরে যদি কোনো সফট টিস্যু ডিফেক্ট হয় বা কোনো জন্মগত কোনো সমস্যা অথবা হচ্ছে যে অ্যাক্সিডেন্টের কারণে কোনো সমস্যা হলে যেগুলো রিকনস্ট্রাকশনের প্রয়োজন হয়, এবং সাথে সাথে আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বার্ন বা পোড়া রোগীর, এই সমস্ত রিকনস্ট্রাকশনগুলো আমরা প্লাস্টিক সার্জনরা খুব ভালোভাবে করে থাকি। আর পরবর্তীতে আসে অ্যাস্থেটিক পার্ট। অ্যাস্থেটিক পার্ট আমরা সৌন্দর্য বর্ধনের কাজ যেটা করি সেটাকে অ্যাস্থেটিক পার্ট বলে। এখন আমরা শরীরের কোন কোন জায়গায় এই সমস্ত সার্জারিগুলো করি, আপনি যদি মাথা থেকে পা পর্যন্ত আপনার প্রত্যেকটা জায়গায় প্লাস্টিক সার্জারির ব্যাপ্তি আছে, এবং সারফেসে আপনার যে কোনো ধরনের আমরা যেগুলো বললাম আগে সেগুলো ক্ষেত্রে রিকনস্ট্রাকশন এবং অ্যাস্থেটিক ক্ষেত্রে আমরা প্লাস্টিক সার্জারি ব্যবহার করে থাকি। অ্যাস্থেটিক সার্জারি আমরা কি কি করে থাকি এটা আগে একটু বলি, পরে রিকনস্ট্রাকশনে আসি। অ্যাস্থেটিক সার্জারি আমরা করি হচ্ছে যে আমরা ফেসের সৌন্দর্য বর্ধনের জন্য নানা রকমের আছে, যেমন ফেস লিফট আছে, ব্রাউ লিফট আছে, ভুরু, তারপরে রাইনোপ্লাস্টি নাকের সৌন্দর্য বর্ধন, তারপরে আছে লিপ অগমেন্টেশন, লিপ রিডাকশন, চিন অগমেন্টেশন, কারো কারো ক্ষেত্রে হচ্ছে রাউন্ডেড শেপ ফেসকে ভি শেপ করা লাইপোসাকশনের মাধ্যমে অথবা লাইপো ইনজেকশনের মাধ্যমে আমরা বিভিন্ন প্রয়োজন অনুযায়ী কেউ যদি রাউন্ডেড ফেস চাই বা কোনো জায়গায় ডিপ্রেশন থাকে সেগুলোকে উন্নত করতে চাই, সেই ক্ষেত্রে আমরা লাইপো ইনজেকশন বা ফ্যাট গ্রাফটিং করে থাকি। এছাড়া ব্রেস্টের ক্ষেত্রে আমরা ব্রেস্ট অগমেন্টেশন মানে ব্রেস্ট বড় করা এবং ছোট করা অথবা ঝুলে যাওয়া ব্রেস্টকে ঠিক জায়গায় আনা, মাস্টোপেক্সি করা। অ্যাবডোমেনের ক্ষেত্রে আমরা লাইপোসাকশন করে চর্বি কমাই, অথবা দেখা যায় টামিটাক করি, অথবা কম্বিনেশন করে আমরা করি। এছাড়া হাতের ক্ষেত্রে আমরা ব্রাকিপ্লাস্টি, থাইয়ের ক্ষেত্রে থাইপ্লাস্টি বা বাটক অগমেন্টেশন, কাফ অগমেন্টেশন, এবং ভ্যাজাইনাল ক্ষেত্রে ভ্যাজানোপ্লাস্টি, ভ্যাজানাল রিকনস্ট্রাকশন, এগুলো আমরা করে থাকি। এগুলো সৌন্দর্য বর্ধনের কাজ। আরও আছে, আসলে বলতে গেলে শেষ করা যাবে না। আর রিকনস্ট্রাকশন আমরা মাথা থেকে পা পর্যন্ত জন্মগত ট্রমা এবং ক্যান্সার এক্সিশন এবং ইনফেকশনের কারণে যে সমস্ত ক্ষত তৈরি হয়, আমরা মাথা থেকে পা পর্যন্ত এগুলো আমরা রিকনস্ট্রাকশনগুলো করে থাকি। মাথা থেকে হাতের ক্ষেত্রে আমরা ইদানিং যেগুলো করি যে হাতের কনজেনিটাল হ্যান্ড, যেমন সিনড্যাকটাইলি, পলিড্যাকটাইলি এবং অনেক সময় কনজেনিটাল ব্যান্ড সিনড্রোমের অপারেশনগুলো করে থাকি। এছাড়া শরীরের বিভিন্ন অংশ মাথা থেকে পা পর্যন্ত সারফেসে যে সমস্ত এই কারণগুলোর জন্য যে রোগ হয় সেগুলোর রিকনস্ট্রাকশন আমরা খুব মানুষের এক্সপেকটেশনের সাথে মিল রেখে আমরা এই সার্ভিসটা প্রোভাইড করতে পারি। তো আশা করি বাংলাদেশে আপনারা, আমাদের যারা রোগী, তারা বিদেশে না যেয়ে স্বল্প খরচে 10 থেকে 15 গুণ কম খরচে স্ট্যান্ডার্ড ওয়েতে আপনারা এই সার্ভিসগুলো নিতে পারেন।